আমরা লেকচার 33 শুরু করব। আমাদের টপিকটা আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম সেটাই আরও বেশি আলোচনা করব। টপিকটা হলো এফেক্ট অফ ডেল এইচ মিক্স অন ডেল জি মিক্স। আমরা দেখব যে ডেল এইচ মিক্সের ভ্যালু যদি নন জিরো হয় তাহলে ডেল এইচ মিক্সের ওপর ডেল জি মিক্সের ওপর কীরকম তার এফেক্ট আসবে গ্রাফিক্যালি দেখব সেটা, এবং আস্তে আস্তে আমরা কিছু ক্যালকুলেশনও করব। তা আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা তিনখানা কন্ডিশনস দেখেছিলাম। একটা কন্ডিশন হচ্ছে ডেল এইচ মিক্স জিরো হবে, সেটা আইডিয়াল কেস, এবং আইডিয়াল কেসে আমরা দেখেছি যেরকম আমরা আইসোমরফাস করেছিলাম সেইভাবে আমরা ব্যাপারটাকে ভাবতে পারি। কিন্তু যখন ডেল এইচ মিক্স নেগেটিভ হবে তখন ডেল জি মিক্সটা যেটা হবে সেটা ফার্দার ডাউন হবে আর কি, ফাইন, কনকেভ ডাউনওয়ার্ড হয়ে যাবে, আরও বেশি করে ওটা স্টিপার হয়ে যাবে ডেল জি মিক্সটা। কিন্তু প্যাটার্নটা একই রকম থাকবে ডেল জি মিক্সের পুরো কম্পোজিশন রেঞ্জে। তারপরে আমরা তৃতীয় কন্ডিশনটাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে ডেল এইচ মিক্স যখন পজিটিভ হবে, এবং পজিটিভ হওয়ার পরে আমি যদি দুখানা টেম্পারেচার নিই, একটা খুব লো টেম্পারেচার, একটা খুব হাই টেম্পারেচার, তখন আমরা দেখব যে ডেল জি মিক্সের যে প্লটটা সেটা কিন্তু ইনফ্লুয়েন্সড হবে, হেভিলি ইনফ্লুয়েন্সড হবে, এবং সেইটা আমরা ভালো করে আলোচনা করব। সেটা একটু ট্রিকি, একটু কঠিন, আমরা সেটা সহজভাবে বোঝার চেষ্টা করব। তা আজকের টপিকটা হলো এফেক্ট অফ ডেল এইচ মিক্স অন ডেল জি মিক্স। আর আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে থার্ড যে কন্ডিশনটা রেখেছিলাম সেইটা নিয়ে ভাববো। সেটা হচ্ছে যে থার্ড কন্ডিশন যেটা কি ছিল, আমরা বাইনারি সিস্টেম ভাবছি, এ এবং বি, এবং যথারীতি আমরা যে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে এন এ এন বি প্লাস করলে অ্যাভোগাড্রো নাম্বার এক্স এ প্লাস এক্স বি, ওটা 1, আর টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট রেখেছি, এবং প্রেশার একটা হচ্ছে, প্রেশারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ফাইন। একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারে আমরা ডেল জি মিক্স এবং ডেল এইচ মিক্স কীভাবে ভ্যারি করছে সেটা আমরা দেখেছি। তা আমাদের থার্ড অপশনটা নিয়ে ভাবতে হবে। দুটো অপশন আমরা অলরেডি আগের ক্লাসে বলেছি, হঠাৎ সেই দুটো অপশন কী কী? অপশন মানে যেটা হচ্ছে কন্ডিশন 1, সেটা হচ্ছে ডেল এইচ মিক্স ইকুয়াল টু 0, আইডিয়াল কেস। কন্ডিশন 2, del H mix less than 0, সেখানে আমরা দেখেছি কিভাবে ডেল জি মিক্সটা কিভাবে ভ্যারি করছে, এটাও দেখেছি ডেল জি মিক্সটা কিভাবে ভ্যারি করছে, এবং আমরা ডিফারেন্ট টেম্পারেচারে দেখেছি। ডিফারেন্ট টেম্পারেচারে আমরা দেখেছি, তাই তো? এইবারে আমরা কন্ডিশন 3টা নিয়ে ভাবব। সেটা হচ্ছে ডেল এইচ মিক্স গ্রেটার দেন 0। এইটা দেখা যাক কি হয়, এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা কিছুটা আলোচনা শুরু করেছিলাম যে আমরা দেখেছিলাম যে আমরা যদি একটা সিমেট্রিক প্লট বানাই, এটা 0, এটা ডেল এইচ মিক্স, আর সেই সঙ্গে মাইনাস টি ডেল এস মিক্সটা আসবে। আমি দুখানা প্যাটার্ন করতে পারি, একটা হচ্ছে আমি যদি রেড দিয়ে ড্র করি, এরকম একটা হতে পারে, আর একটা হতে পারে
আমি যদি এই কালারটা দিয়ে করি, একটা হতে পারে। এবার এই দুটোর মধ্যে এটা একটু ডাউনওয়ার্ড করা যাক, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। ফাইন। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এবারে দেখা যায় এগুলো কি হতে পারে। ডেল এইচ মিক্সটা আমরা ভেবে নিয়েছি যে এই যে টেম্পারেচারটা আমরা ভ্যারি করছি, সেই টেম্পারেচার রেঞ্জে ডেল এইচ মিক্সের খুব একটা চেঞ্জ হয় না, আমরা ইগনোর করছি। আর কিন্তু মাইনাস টি ডেল এস মিক্সের কিন্তু ইনফ্লুয়েন্স থাকবে। ডেল এস মিক্সটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ওই যে প্রোডাক্টটা টি ডেল এস মিক্স সেটা কিন্তু ইনফ্লুয়েন্সড হবে ভালো রকম। তা এটা একটা ধরা যাক, এটা হচ্ছে T1 টেম্পারেচারে, এটা T2 টেম্পারেচারে। তা এইটা হচ্ছে ডেল মাইনাস টি ডেল এস মিক্স, আর এটা হচ্ছে এটা T2 ধরা যাক, T2, আর এটা হচ্ছে মাইনাস T1 ডেল এস মিক্স। আর এদের এক্সপ্রেশনগুলো লেখা যাক, সেটা হচ্ছে ডেল এইচ মিক্স হচ্ছে XA XP, এটা হচ্ছে Z N0 EAB মাইনাস ফাইন। এটা আমরা দেখেছি, এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন প্যারামিটার। আর ডেল এস মিক্স হচ্ছে মাইনাস আর XA ln XA প্লাস XP ln XP। তা আমি যদি T2টা দেখি, তার মানে এখানে ডেফিনেটলি কন্ডিশন যেটা হবে T2 গ্রেটার দেন T1, তাই জন্য মাইনাস T2 ডেল এস মিক্সটা ফার্দার ডাউনওয়ার্ডস মুভ করেছে। আর ডেল জি মিক্সটা কি, ইকুয়াল টু ডেল এইচ মিক্স মাইনাস টি ডেল এস মিক্স। তাহলে আমার ডেল জি মিক্সটা ডেফিনেটলি ডেল এইচ মিক্স আর টি মাইনাস টি ডেল এস মিক্সের অ্যাডিশন পার্টটা। তার মানে আমি এটাকে এরমভাবে করতে পারি, প্লাস দিস। আমি যদি দেখি তাহলে আমার কার্ভটা দাঁড়াবে হচ্ছে অ্যাট T2, যেহেতু আমি যদি আরেকটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাট অল কম্পোজিশন আমি যদি মাইনাস T2 ডেল এস মিক্সের ভ্যালুটা দেখি, ম্যাগনিটিউড ওয়াইজ T2 ডেল এস মিক্সটা ডেল এইচ মিক্সের থেকে বেশি। তা আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাট অল কম্পোজিশন, আর এখানে কম্পোজিশনটা ডেফিনেটলি XB, আর এটা হচ্ছে পিওর A, এটা হচ্ছে পিওর B। তার মানে XP ইকুয়াল টু 1, এখানে XA ইকুয়াল টু 1। ফাইন। তা আমি দেখতে পাচ্ছি T2 ডেল এস মিক্স টা যদি মড নিই গ্রেটার দেন ডেল এইচ মিক্স at all composition, all composition, তাই তো? তার মানে যদি এটা হয়, তার মানে ডেল জি মিক্স will be
নেগেটিভ at all composition, কারণ ডেল জি মিক্সটা হচ্ছে এইটার অ্যাডিশন এবং এটা কিন্তু কন্টিনিউয়াস ডাউনওয়ার্ডই যাবে আর কি। আমি দেখতে পাচ্ছি যখনই মিড কম্পোজিশনে পৌঁছচ্ছি, আমরা যখন আস্তে আস্তে 0 থেকে এক্সবি বাড়াতে শুরু করছি, আমি দেখছি প্রথমে যে এই যে ম্যাগনিটিউডটা আছে সেই ম্যাগনিটিউডটা ধীরে ধীরে বাড়ছে। অফকোর্স এটাও বাড়ছে, কিন্তু রিলেটিভ ইনক্রিজ এটা অনেক বেশি। তারপরে মিড কম্পোজিশন থেকে যখনই আমরা পিওর বির দিকে যাচ্ছি দেখছি আবার কমছে, কিন্তু সবের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই যে লেন্থটা, এই লেন্থটা আর এই লেন্থটা আমরা দেখছি আস্তে আস্তে মিড কম্পোজিশনের দিকে, আমি যদি দুটো প্রান্ত থেকে দুটো এন্ড থেকে স্টার্ট করি আমার বাড়তেই থাকছে। তার মানে আমার যদি আমি প্লট করি ডেল জি মিক্সটা একটা প্লট এরকম আসতে পারে। এই গ্রিন কার্ভটা ডেল জি মিক্স অ্যাট T2, তার মানে সবসময় এটা ডাউনওয়ার্ড এবং প্যারাবোলিক আসবে এবং এটা কোনো রকম শেপটা বেসিক্যালি যে -T2 ডেল এস মিক্সের যে শেপটা সেটার মতোই থাকবে, কিন্তু একটু ওপরে উঠে যাবে। তার কারণ হচ্ছে যে ডেল এইচ মিক্সে একটা পজিটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে, এটা বোঝা গেল একটা হাই টেম্পারেচার। কিন্তু যখন T1-এ আসছি একটা জিনিস লক্ষ্য করার আছে, T1-এ যখনই এসে যাচ্ছি সেটা দেখা যাক কি ব্যাপারটা। T1-এ আমি যদি এই একটা কম্পোজিশন নিই, এই কম্পোজিশনে এক্সবি একটা কম্পোজিশন এক্সপি প্রাইম নিলাম। এক্সপি প্রাইম কম্পোজিশনে আমি দেখতে পাচ্ছি যে এবারে দেখা যাক এটা হচ্ছে T2-র ট্রিটমেন্ট অ্যাট T2। এবারে যদি আমি ট্রিটমেন্ট অ্যাট T1 ধরি তাহলে এক্সবি প্রাইম কম্পোজিশনে আমি দেখতে পাচ্ছি ডেল এইচ মিক্স ইজ গ্রেটার দ্যান T1 ডেল এস মিক্স। ঠিক আছে, আমার রিলেটিভ আর্ম লেন্থ যদি আমি দেখি এটা বেশি। যখনই এটা বেশি হয়ে যাবে তার মানে আমার ডেল জি মিক্সটাও সেখানে would be positive, তাই তো? ফাইন। এবং যদি ভালো করে দেখা যায় যে অলমোস্ট all composition except XA tends to 0 and XB tends to 0, that means pure A এবং pure B side, এটা হচ্ছে pure A side আর this is pure B side। এই দুটো ক্ষেত্রে, এই দুটো আমি এখন কোনো কিছু বলিনি, এই দুটো কি হবে সেটা বোঝা যাচ্ছে না, সেটা দেখা যাবে আমরা। মোটামুটি অলমোস্ট অল কম্পোজিশন এক্সেপ্ট ভিসিনিটি, এই ভিসিনিটিতে আমরা এই কম্পোজিশন কাছাকাছি ভিসিনিটিতে, মানে এই কম্পোজিশন আর এইটার ভিসিনিটিতে ছাড়া আর কি, আমরা অল কম্পোজিশনে এইটা কিন্তু ফলো হচ্ছে। সব কিছুতেই কিন্তু এটা ফলো হচ্ছে। তার মানে আমি দেখব যেখানে যেখানে এটা ফলো হবে সেখানে সেখানে কিন্তু ডেল জি মিক্সটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। আর যতটা বেশি এইটার ভ্যালুটা যতটা বেশি এর থেকে বেশি হবে ততটাই ডেল জি মিক্সের ওপর পজিটিভ নেচার অফ ডেল জি মিক্স মানে ভ্যালুটা বেড়ে যাবে, তাই তো? তার মানে আমি যদি দেখি এখানে, আমি যদি একটা ব্লু কালারটা নিয়ে চলি, আমি দেখব যে এইখানে একটা পজিটিভ নেচার আসবে।
ডেল জি মিক্সের পজিটিভ নেচার আসবে। ফাইন, আমি একটু রেজাল্ট্যান্ট ডায়াগ্রাম তো প্লট করছি, তাই না? ডেল এইচ মিক্স আর মাইনাস টি, T1 ডেল এস মিক্সের। কিন্তু এই জোনে, এই দুটো জোনে কি হবে সেটা কিন্তু একটু ভাবনার বিষয় ওই জায়গাটা। তার কারণটা আমরা আলোচনা করব যে কেন এই দুটো জোনে, এই জোনটা আর এই জোনটা, এই দুটো জোনে মানে এক্সট্রিম এন্ডে এই দুটো জোনে ডেল জি মিক্সের প্যাটার্নটা কি হতে পারে, ঠিক আছে? সেটা দেখা যাক একটু। এটা এই ক্ষেত্রে অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে ডেল এইচ মিক্সের ভ্যালুটা মাইনাস T1 ডেল এস মিক্সের থেকে ততটা বেশি নয়, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, প্লটটা এরকম হতে পারে। আমি একটা সিম্যাটিক প্লট দেখাতে পারি এখানে। প্লট এরকম হতে পারে, ডেল এইচ মিক্সটা এরকম হতে পারে, এরকম একটা হলো, আর T2 এরকম একটা হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে T1 ডেল এস মিক্স হতে পারে, ওকে? আর এইটা হচ্ছে ডেল এইচ মিক্স হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা আর এইটার যে মড ভ্যালুটা ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউড অনেক অনেক বেশি। আমি এরকমভাবে লিখতে পারি, এটা ডেল এইচ মিক্স গ্রেটার দ্যান T1 ডেল এস মিক্স মড, ঠিক আছে? আমি ম্যাগনিটিউড দেখছি। এবার এখানেও কিন্তু ওই কম্পোজিশন রেঞ্জে আর কি, এই কম্পোজিশন রেঞ্জেই আমি এটা দেখছি। কিন্তু যখনই আমি পিওর জোনে চলে যাচ্ছি, নিয়ার টু দ্য পিওর জোন, পুরোপুরি পিওর নয় কিন্তু নিয়ার টু দ্য পিওর জোন, টেন্স টু জিরো, XA টেন্স টু জিরো, XP টেন্স টু জিরো, নিয়ারলি পিওর বাট পিওর নয়, তখন ব্যাপারটা অন্যরকম হয়। এখানে আমি ডেফিনেটলি বলতে পারি, যদি আমি এটার প্লট করি, আমি দেখব যে মোস্ট অফ দ্য কেসেস আমার ডেল জি মিক্সটা এরকম দাঁড়াবে। আমি এখানে অন্য ভ্যালুগুলো পুট করছি না, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? এটা এরকম একটা হবে। কিন্তু এইখানটা আর এইখানটা, এই দুটো জোনে আমার প্যাটার্নটা, ডেল জি মিক্সের প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে সেটা আমরা আলোচনা করা যাক। এবারে তার জন্য আমার কি লাগবে? আমার এই জোনে আমার স্লোপ দেখা যাক। আমরা ক্যালকুলেশন অফ স্লোপ অ্যাট XB টেন্স টু জিরো করা যাক। তাহলে এটা যদি করতে পারি, কার স্লোপ করব? ডেল এস মিক্সের স্লোপ করব, রাদার মাইনাস T1 ডেল এস মিক্সের স্লোপ করব। আর একটা করব, সেটা হচ্ছে ডেল এইচ মিক্সের স্লোপ করব, আর একটা হচ্ছে ডেল জি মিক্সের স্লোপ করব। এখানে T1টা ওই 1-এর বদলে আমরা একটা জেনারেল এক্সপ্রেশন নিই, মাইনাস টি ডেল এস মিক্স। এটা স্লোপ, এটা স্লোপ, এটা স্লোপ। XP টেন্স টু জিরোতে কী হতে পারে সেটা দেখা যাক, ঠিক আছে? তা আমরা প্রথমেই মাইনাস টি ডেল এস মিক্সটা দেখি, dXB দিস। এটা যখনই করব সেটা হচ্ছে, রাদার আমি প্রথমে ডেল এইচ মিক্সটা দেখি, সেটা করলে আমার dXP XP, তো এটাকে আমি লিখতে পারি এরকম করতে পারি, কারণ আমি জানি XA প্লাস XB ইকুয়াল টু 1।
তাই জন্য আমি এটা করতে পারি। এইবারে এই ভ্যালুটা পজিটিভ পজিটিভ, আর এটা যদি পজিটিভ হয় আর এক্সপি হচ্ছে টেন্স টু 0, তার মানে আমি লিখতে পারি এটা দিস, তার মানে এটা হচ্ছে পজিটিভ স্লোপ, অ্যান্ড দ্য স্লোপের ভ্যালুটা হচ্ছে এটা। ওকে, এটা একটা ফাইনাইট ভ্যালু আছে, ফাইনাইট ভ্যালু। ফাইন, এরপরে দেখা যাক দিস ইজ 1, 2 দেখা যাক। সেটা যদি আমি করি তাহলে আমি পাবো RT XA ln XA plus XB ln XB XB। তো এটা যদি আমি করি তাহলে আমি পাবো হচ্ছে RT, তোমরা এটা নিজে নিজে করে ফেলো, XB ডিভাইডেড বাই 1 মাইনাস XB, এরকম একটা আসবে, তাই তো? প্রথমে এটা এখান থেকে আমি করতে পারি RT ln XA XB ডিভাইডেড বাই XA, সেখান থেকে এটা আসবে। তা আমি এটাকে লিখতে পারি RT ln XB, কারণ XB টেন্স টু 0। তাই এটা যদি করি তাহলে আমার এই কন্ডিশনে এটার ভ্যালু হবে নেগেটিভ ইনফিনিটি। আবার থার্ডটা দেখা যাক, ডি ডেল জি মিক্স dxb ইকুয়াল টু, তো এখানে বেসিক্যালি সিম্পলি ডেল এইচ মিক্স মাইনাস টি ডেল এস মিক্স আছে, তো সেটা আমি লিখতে পারি প্লাস RT ln XB when XB tends to 0। যখনই এটা করে ফেললাম আমি দেখছি যে এটাও তার মানে যেহেতু এটা ফাইনাইট ভ্যালু, আমি আগেই বলে নিয়েছি এটা ফাইনাইট ভ্যালু, ফাইনাইট পজিটিভ, আর এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস নেগেটিভ ইনফাইনাইট। ফাইন, আর এটাকে আমি বলতে পারি মাইনাস, এটাও মাইনাস ইনফিনিটি হবে, তাই এটা টোটালটা কি হবে, তা আমি এটা বলতে পারি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, কারণ এটা ফাইনাইট যতটাই পজিটিভ রোকে না, মাইনাস ইনফিনিটি যেহেতু আছে এটাও মাইনাস ইনফিনিটিতেই যাবে। তো এই কন্ডিশনে এবারে বোঝা যায় ব্যাপারটা কি হচ্ছে। তা আমার কি পেলাম, ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, আর একটা পেয়েছি সেটা হচ্ছে ফাইন। এই দুটো কন্ডিশন আমার আছে। এটা একটা হিউজ ইমপ্লিকেশন আছে, তার কারণ হচ্ছে আমি যখনই দেখছি যে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আমার 0 0 আর এটার হচ্ছে এরকম একটা ব্যাপার আছে, এই জোনটায়
আর এই জোনটায় আমার এক্সের ক্ষেত্রেও এটা ভ্যালিড হবে, এই ব্যাপারটা এক্সের ক্ষেত্রেও যদি করি তাহলে ভ্যালিড হবে। এই জোনটার ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস টি ডেল এস মিক্স যদি ধরি, এখানকার স্লোপটা নেগেটিভ ইনফিনিটি, এখানেও হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, আর এইটা হচ্ছে ডেল এইচ মিক্স পজিটিভ, তাই তো? তো এরকম একটা সিচুয়েশনে যখন আমি টু এক্সট্রিম এন্ডে যাব, অলমোস্ট পিওর কন্ডিশনে যাব, তখন দেখছি যে আমার যে স্লোপটা মাইনাস টি ডেল এস মিক্সের স্লোপটা হাইলি নেগেটিভ হচ্ছে। তার মানে এটা হচ্ছে, মানে যদি আমি ফিজিক্যালি এটা বোঝার চেষ্টা করি, ফিজিক্যালি এটা বোঝাচ্ছে যে আমার অল্প সামান্য যদি বি অ্যাটম অ্যাড করে দিই, তাই তো? যদি অল্প সামান্য বি অ্যাটম যদি অ্যাড করে দিই, তার মানে এখানে আমি এক্স বি টেন্স টু জিরো করেছি, তার মানে এখানে এক্স বি টেন্স টু জিরো এই জোনটা, ওকে? অল্প সামান্য বি অ্যাড করলে আমার যে মাইনাস টি ডেল এস মিক্সের যে চেঞ্জটা হবে, সেই চেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। তার মানে আমার হচ্ছে এখানে আমি স্টেটমেন্ট লিখতে পারি, চেঞ্জ ইন minus t del s mix at x b tends to 0 is equal to minus infinity. আর আমার similarly change in del h mix at x b tends to 0 would be this, এটা finite value, finite positive. তার মানে যে নেট চেঞ্জ হুইচ ইজ ডেল মিক্স মাইনাস টি ডেল এস মিক্স, এটাও কিন্তু মাইনাস ইনফিনিটি হবে, তাই তো? তার মানে ডেল জি মিক্স নেট চেঞ্জ is equal to minus infinity. তার মানে আমার দাঁড়াচ্ছে যে ওমেগার ভ্যালু যাই হোক না কেন, ইন্টারাকশন প্যারামিটারের ভ্যালু যাই হোক না কেন, যখনই আমি নিয়ারলি পিওর জোনে চলে যাব, ডেল জি মিক্সের ভ্যালু সবসময় নেগেটিভ হবে, তাই তো? ওই পার্টিকুলার জোনটাতেই। তারপরে যখনই ওই জোনটা থেকে বেরিয়ে আসবো, তখন কিন্তু ওই মাইনাস ইনফিনিটি কন্ডিশনটার ভ্যালিড হবে না। যখন একটা ফাইনাইট কম্পোজিশনে চলে যাবে, এক্স বি একটা ডাইলিউট সলিউশন, এটা হচ্ছে ভেরি ভেরি ডাইলিউট সলিউশন, ভেরি ডাইলিউট। আর যদি ডাইলিউট সলিউশনে চলে আসি, তখন কিন্তু ডেল এইচ মিক্সটা কিন্তু তখন ওভারকাম করবে মাইনাস টি ডেল এস মিক্সের ম্যাগনিটিউডটাকে। তখন কিন্তু আস্তে আস্তে ডেল জি মিক্সটা আবার বাড়তে শুরু করবে, নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভ দিকে মুভ করে যাবে, তাই তো? তার মানে সবসময় এখানে একটা ডাউনওয়ার্ড স্লোপ থাকবে ফর ডেল জি মিক্সের, তারপরে আস্তে আস্তে আবার বাড়তে শুরু করবে, এরকম একটা প্যাটার্ন হবে, তাই তো? এটা ডেল জি মিক্স, এরকম একটা প্যাটার্ন হবে। তার মানে এখানে আমি দেখছি সবসময় একটা এক্সট্রিম পয়েন্টে কিন্তু আমার ডেল জি মিক্সটা সবসময় ডাউনওয়ার্ড হবে। তারপরে যখনই আমি ওই ভেরি ডাইলিউট থেকে ডাইলিউটে চলে যাব, তখন কিন্তু আমার ডেল জি মিক্সটা, ওটা হচ্ছে রেজাল্ট্যান্ট কন্ডিশনটা, যেটা হচ্ছে ডেল এইচ মিক্স আর এবং মাইনাস টি ডেল এস মিক্সের যে কন্ডিশনটা, ম্যাগনিটিউড অফ ডেল এইচ মিক্সটা তখন সুপারসিড করে যাবে মাইনাস টি ডেল এস মিক্সের থেকে, মাইনাস টি ডেল এস মিক্সের যে ম্যাগনিটিউডটা সেটা থেকে বেড়ে যাবে। তখন আস্তে আস্তে আবার ডেল জি মিক্সের কার্ভটা ওপরের দিকে মুভ করবে এবং ফাইনালি পজিটিভের দিকে চলে যাবে। তার মানে আমার ফাইনাল প্যাটার্নটা কি হলো? ফাইনাল প্যাটার্নটা ডেল জি মিক্সের যে প্যাটার্নটা হলো, সেটা দাঁড়ালো এরকম দাঁড়ালো। তা আমি এটাকে এটা জিরো,
এটা ডেল জি মিক্স। ওকে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে পজিটিভ, কিন্তু এইখানে সবসময় নেগেটিভ হচ্ছে। এই দুটো জোনে ডেল জি মিক্স will always be negative. তা আমরা জানি যে ডেল জি মিক্স যদি নেগেটিভ হয় তার মানে এটা স্পন্টেনিয়াস প্রসেস। আর এখানে স্পন্টেনিয়াস প্রসেসটা কি? যদি আমি পিওর থেকে শুরু করি, পারফেক্টলি পিওর নিয়ে নিই, সেখানে আমি দেখছি যে ফ্রি এনার্জি গ্রেডিয়েন্ট, মিক্সিং ফ্রি এনার্জিটা নেগেটিভ হবে, আর সেই নেগেটিভটার ভ্যালুটা হবে -ইনফিনিটি যদি সামান্য পরিমাণে যদি আমি সলিউট মিশিয়ে দিই। যদি আমি পিওর এ থেকে শুরু করি, সলিউটটা হবে বি। আমি খুব অল্প পরিমাণে বি মেশালে অত্যন্ত ডাইলিউট সলিউশন, ভেরি ডাইলিউট সলিউশন যখন বানাবো, সেই সলিউশন ফর্মেশনটা কিন্তু আমার স্পন্টেনিয়াস হবে। তার মানে এটার মানে হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, অথবা আমি বলতে পারি spontaneous solution formation when xa tends to 0 and xb tends to 0। এই দুটো কন্ডিশনে আমার স্পন্টেনিয়াস সলিউশন ফর্মেশনটা হচ্ছে ওটা স্পন্টেনিয়াস প্রসেস, কারণ ফ্রি এনার্জি চেঞ্জটা অলওয়েজ নেগেটিভ, এবং শুধু নেগেটিভ নয়, -ইনফিনিটি। তার মানে এখানে বোঝা গেল যে আমার যে কোনো কন্ডিশন ডেল এইচ মিক্সের ভ্যালু যতটাই পজিটিভটা হোক না কেন, এবং ডেল এস -টি ডেল এস মিক্সটা ম্যাগনিটিউডটা যতই ছোট হোক না কেন, আমার কিন্তু এক্সট্রিম এন্ডে, পিওর এন্ডে আমি সবসময় একটা ডাউনওয়ার্ড প্যাটার্ন পাবো ডেল জি মিক্সের। ঠিক আছে, এবং সেই প্যাটার্নটা পাওয়ার জন্য একটা সিচুয়েশন তৈরি হয় প্র্যাকটিক্যালি, সেটাকে বলে ফেজ সেপারেশন। ঠিক আছে, অথবা মিসিবিলিটি গ্যাপ। এই মিসিবিলিটি গ্যাপটা আমরা আরও আলোচনা করব পরের লেকচারগুলোতে। ঠিক আছে, তা মিসিবিলিটি গ্যাপটা আসছে কিন্তু এই জন্যই, এই এক্সট্রিম এন্ডে আমার স্লোপটা ডেল জি মিক্সের স্লোপটা কিন্তু নেগেটিভ হচ্ছে, এবং শুধু নেগেটিভ নয়, নেগেটিভ ইনফিনিটি। তাই তো? তা এখানে এটার আরেকটা প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স আছে। বলা হয় যে আমরা পিওর মেটাল কখনো বানাতে পারি না। ঠিক আছে, তো পিওর মেটাল না বানানোর কারণই হচ্ছে এইটা, এই যে নেগেটিভ ইনফিনিটি চলে যাচ্ছে স্লোপটা। কারণ আমি যখনই পিওর মেটাল নিচ্ছি, আমি সবসময় সিস্টেম কি করে, সিস্টেম চায় স্টেবিলিটির দিকে, এবং স্টেবল কন্ডিশন কোনটা? যখন আমার ফ্রি এনার্জি চেঞ্জ হবে, ফ্রি এনার্জি মিনিমাইজেশন হবে। এখানে দেখছি যদি আমি পিওর এ থেকে শুরু করি, অল্প পরিমাণে বি মেশালেই কিন্তু আমি দেখছি ফ্রি এনার্জি লোয়ারিং হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই জন্য আমার পিওর কন্ডিশন বানানো কিন্তু খুব শক্ত। থিওরিটিক্যালি হয়তো পসিবল হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ইনফ্যাক্ট নেগেটিভ ইনফিনিটি প্র্যাকটিক্যালি ইম্পসিবলই বলা যায়। ঠিক আছে, তাই জন্য পারফেকশন মানে পারফেক্ট পিওর মেটাল ফর্মেশন হয় না। ঠিক আছে, পিওর মেটেরিয়াল বানানো যায় না, কারণ ওটা থার্মোডাইনামিক্যালি পসিবল নয়। ঠিক আছে, এখানে একটা ছোট্ট কারেকশন আছে। সেই কারেকশনটা হচ্ছে যে আমি বললাম না যে থিওরিটিক্যালি পসিবল, থিওরিটিক্যালিও কিন্তু পসিবল নয়, কারণ -ইনফিনিটি তো -ইনফিনিটি মানে হচ্ছে যে অন্যভাবে ভাবা গেলে আমি যখন কোনো পিউরিফাই করছি কোনো মেটালকে, পিউরিফাই করার সময় আমি বি বার করে নিচ্ছি। ধরা যাক আমি পিওর এ বানাবো, আমি পিওর বি সলিউটটাকে বার করছি আস্তে আস্তে, এবং যত আমি বিটাকে বার করব, প্রথমে কিন্তু ততটা বেশি এনার্জি লাগবে না, কিন্তু যখনই আমি খুব কাছাকাছি একটা পিওর স্টেটে চলে যাব, সামান্য পরিমাণ বি পড়ে আছে, সেখানে আমি বি বার করতে যাব, তার জন্য যে এনার্জিটা লাগবে সেই এনার্জিটা কিন্তু -ইনফিনিটি এনার্জি লাগবে। -ইনফিনিটি ব্যারিয়ারটাকে আমাকে ক্রস করতে হবে। তার মানে আমাকে বেসিক্যালি ইনফাইনাইট এনার্জি দিতে হবে, তবে আমি পিওর এ পেতে পারি। ইনফাইনাইট এনার্জি পসিবল নয়, তাই জন্য আমার পিওর কন্ডিশন 100% পিওর বানানো ইম্পসিবল। এবং আর একটাভাবে ভাবা যেতে পারে, যদি আমি দেখি যে পিওর মেটালের দাম যত পিওরিটি বাড়ে তত বাড়তে থাকে, তার একটাই কারণ যে পিওর মেটাল, যখনই আমি পিওর মেটাল বানাচ্ছি,
তখনই আমি বিটাকে মানে ইম্পিউরিটিটাকে বার করছি, এবং একটা কন্ডিশনে দেখা যাবে যখন খুব মানে ভেরি ডাইলিউট সলিউশন হবে ওই ইম্পিউরিটিটার সঙ্গে থাকা অবস্থায়, তখন আমি বি বার করতে গেলে আমার ইনফাইনাইট এনার্জি সাপ্লাই করতে হবে। আর এনার্জি, আমাদের যে কস্টটা লাগছে সেটা এনার্জির জন্যই লাগছে, সেই এনার্জির জন্যই আমার কস্টটা বেড়ে যায়। এবং কস্টটা মানে অনেক সময় এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় কস্টের। যখনই আমি ধরা যাক 99.9% পিওর কোনো একটা সাবস্টেন্স বানিয়েছি, সেটা আমি 99.9999 বানাতে চাচ্ছি, 69 বলা হয়, ঠিক আছে, তখন কিন্তু আমার যে কস্ট হবে সেটা কিন্তু মাল্টিপল টাইমস হায়ার দ্যান 99.9। সেইটা আমাদের আসছে, তার কারণ হচ্ছে অনেক বেশি এনার্জি লাগছে এই কন্ডিশনটার জন্য। তা এখন বোঝা গেল যে এক্সট্রিম এন্ডে ডেল এইচ মিক্স পজিটিভ হলেও এবং তার ম্যাগনিটিউড অন্য সব কম্পোজিশনে -t ডেল এস মিক্সের থেকে বেশি হলেও, ঠিক আছে, তাও কিন্তু এক্সট্রিম এন্ডে ডেল জি মিক্সটা নেগেটিভ হবে। তার কারণ হচ্ছে সেখানে স্লোপটা কিন্তু -ইনফিনিটি, ঠিক আছে। তো এইটা বোঝা গেল। তো আমরা আরও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এবং আমরা এটাও বলেছি যে এইটার জন্য এই যে প্যাটার্নটা তৈরি হলো, এই দুটো প্যাটার্ন তৈরি হলো, এটা একটা জিনিস লিড করে, সেটা হচ্ছে মিসিবিলিটি গ্যাপ ইন ফেজ ডায়াগ্রাম। আমরা সেইটাও আলোচনা করব আমাদের সাবসিকুয়েন্ট লেকচারগুলোতে। তা আমরা এখানে থামি, আমরা পরের লেকচারগুলোতে এইটার ব্যাপারে আরও বেশি আলোচনা করব। ধন্যবাদ, থ্যাংক ইউ।